হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা কতটা মূর্খ একটু চিন্তা করুন, বিচার করুন। সময় থাকতে আমরা অনেক সময় কি দেখতে পাই, কোনো ব্যক্তি মারা গেলে তখন তার বুকের ওপর গীতা দান করা হয়। কিন্তু কখনো কি বোঝার চেষ্টা করেছেন মৃত্যুর পরে বুকে গীতা দিয়ে কি লাভ? যদি আমরা জীবিত অবস্থায় গীতাকে হৃদয়ে ধারণ করতে পারি তবেই তো মঙ্গল। আবার অনেক সময় দেখা যায় কোনো মৃত ব্যক্তিকে শ্মশান ঘাটে নিয়ে যাবার সময় কপালে তিলক দেয়া হয়, কিন্তু আমাদের শাস্ত্রে উল্লেখ আছে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে বলছে। তাহলে কি হবে? আমাদের এই শরীরটা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং ভগবানের মন্দিরে পরিণত হবে। কিন্তু আমরা কি করি? সেটা না করে মৃত্যুর সময় কপালে, মৃত ব্যক্তির কপালে তিলক দিই। কি লাভ তাতে? আবার অনেক সময় কি হয়, কোনো মৃত ব্যক্তি মারা গেলে তাকে শ্মশান ঘাটে নিয়ে যাবার সময় হরিনাম দেয়া হয়, মুখে বলা হয় বলো হরি হরি বল। কিন্তু কি লাভ এতে? আমরা ভাবি যে মৃত ব্যক্তিটার যাতে নরক থেকে উদ্ধার হয় তার জন্য তাকে, তার উদ্দেশ্যে হরিনাম দিই। কিন্তু জীবিত অবস্থায় আমাদের হরিনাম করার দরকার। হরিনাম করতে করতে মৃত্যু যদি আমাদের হয় তবেই তো মঙ্গল। দেহ ত্যাগ করার সময় আমরা যদি কৃষ্ণ নাম করতে পারি তবেই তো আমরা নরক থেকে উদ্ধার হব। এর জন্য চাই আমাদের অভ্যাস কৃষ্ণ নামের, কিন্তু আমরা সেটা করি না। তাই মৃত্যুর পরে হরিনাম দিয়ে কোনো লাভ নেই, মৃত্যুর আগে চেষ্টা করতে হবে জীবিত অবস্থায়। আবার অনেক সময় আমরা দেখতে পাই কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধের সময় গীতা পাঠ করা হয়। কেন? মৃত ব্যক্তি যাতে নরক থেকে উদ্ধার হয়। কিন্তু যদি জীবিত অবস্থায় গীতা পাঠ আমরা বেশি না হলেও যদি অল্প একটু করতে পারি, গীতাকে আমরা স্পর্শ করতে পারি, গীতা পাঠ শ্রবণ করতে পারি, সেটাই আমাদের বেশি মঙ্গল। শ্রাদ্ধের সময় গীতা পাঠ করে আমাদের কি লাভ হবে? আবার অনেক সময় দেখা যায় যে কোনো কোনো প্রেত কি করে, কোনো প্রেতাত্মার কান্নার স্বর শোনা যায়, আওয়াজ শোনা যায়। কেন? সে প্রেতজনই লাভ করে দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন প্রেতজনই লাভ করে দুঃখ কষ্ট ভোগ করলে তাকে উদ্ধার করবার জন্য কেউ যাবে না? তাই বলবো সময় থাকতে কৃষ্ণ নাম করুন, কারণ সময়ের পরে কোনো কিছুই কাজে লাগে না। তাই আমাদের সময় থাকতে, জীবনটা থাকতে, জীবিত থাকতে কৃষ্ণ নাম করতে হবে, কপালে তিলক সেবা করতে হবে, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করতে হবে, গীতা পাঠ করতে হবে। আবার অনেক সময় কি হয়, কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে, মৃত ব্যক্তি যখন মারা যায় তখন সেই মৃত ব্যক্তির আত্মা ভগবানের প্রসাদ গ্রহণ করবার জন্য লালায়িত হয়। কিন্তু আমরা যখন জীবিত থাকি তখন কেউ ভগবানের প্রসাদ গ্রহণ করতে চায় না। নিরামিষ খেয়ে ভগবানকে প্রসাদ, ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যে আমরা গ্রহণ করব সেই মানসিকতাই আমাদের নেই। তাই মৃত্যুর পরে আত্মা চায় ভগবানের প্রসাদ। তাই বলবো মৃত্যুর আগেই ভগবানের নাম করো, কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। তাই বলবো সকলে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।